বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ সহ শিশু শ্রমিক মুক্ত ভারত গড়ার লক্ষ্য নিয়ে বিএসএফের বিশেষ সচেতনামূলক কর্মসূচি হাকিমপুর হাই স্কুল চত্বরে। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। আজ 17 জুলাই বিকাল 3টা নাগাদ সীমান্তবর্তী হাকিমপুর হাই স্কুল চত্বরে বিদ্যালয়ের 124 জন ছাত্রীদেরকে সাথে নিয়ে মানব পাচার প্রতিরোধ, কালোবাজারি, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রমিক মুক্ত ভারত গড়ার লক্ষ্য নিয়ে এক সচেতনামূলক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে সীমান্তরক্ষী বাহিনীর 143 নম্বর ব্যাটালিয়নের হাকিমপুর বিওপির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। এই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ চক্রবর্তী সহ আরও 7 জন সহশিক্ষক ছিলেন। সহযোগী সংগঠন ইউ ক্যান ফ্রি আস ইন্ডিয়ার প্রতিনিধি লিমা গাজী, সমাজকর্মী রিন্টু মণ্ডল সহ বিএসএফের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের ইন্সপেক্টর নির্মল ঘোষ প্রমুখ। এই সময় আগত ছাত্রীদের সামনে সামাজিক ব্যাধি, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধের উপর বিশেষ সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন আগত আধিকারিকরা। সীমান্ত এলাকায় এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করার জন্য বিএসএফকে সাধুবাদ জানিয়েন বিদ্যালয়ের ছাত্রীরা। কি বললেন তারা শোনাবো আপনাদের। যে অল্প বয়সে বিবাহ করতে নেই, এই কারণে ওনারা সবকিছু আমাদেরকে জানিয়েছেন এবং তার জন্য ওনারা আমাদেরকে বলেছেন যে বাল্যবিবাহ করা উচিত নয়, কারণ বাল্যবিবাহ করলে অনেক কিছু সমস্যা হতে পারে এবং সেই সমস্যাগুলি যাতে আমাদেরকে পরবর্তীকালে না সম্মুখীন হতে হয় তার জন্য আমাদেরকে অনেক অবলম্বন করতে হবে। আমি এইটুকু বলবো যে আমাদের বর্ডার সাইডে বেশি করে বাল্যবিবাহটা খুব বেশি হয়, যেটা আমাদেরকে একেবারেই করা উচিত নয়। আমাদের সব মেয়েদেরই উচিত স্বাবলম্বী জীবনে নিজের পায়ে দাঁড়ানো। তো সেই জন্য আমাদের বাল্যবিবাহ করা উচিত নয় এবং এই শর্ট ট্রাফিকিং এগুলোতে করা একদমই উচিত নয়। নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়ে সবাইকে সাহায্য করতে হবে। ছাত্রীরা যারা আছে সবাইকে আমার খুব ভালোবাসা, স্নেহ, সবাইকে চারটি কথা বলব। প্রথম কথা যেটা বলব যে এই যে চাইল্ড ম্যারেজ বা চাইল্ড ট্রাফিকিং তোমরা আস্তে আস্তে বড় হয়েছো, বুঝতে শিখছো, জানছো, এই অ্যাওয়ারনেস হচ্ছে তোমাদের প্রোগ্রামগুলো হচ্ছে। এর আগেও একাধিক প্রোগ্রাম হচ্ছে, এগুলো সম্পর্কে বারবার তোমাদেরকে নক করা হচ্ছে। এইগুলো তোমরা একটুখানি ভালো করে নিজেরা বাড়িতে এটার বিশ্লেষণটা করবে। পড়াশোনা করছো, उसने क्या कहा, ये बहुत अच्छा डांस करती है। क्या करती है? डांस। आप सबको डांस करना पसंद है? पसंद है सबको? डांस पसंद है, आपको अच्छा गाना गाना पसंद है। तो ट्रैफिकर ने इसको क्या कहा कि आपको फिल्म लाइन में जॉब देंगे, ऑफर। आप तो इतना अच्छा डांस करते हैं। आजकल टीवी में क्या आता है आपका, बहुत सारा टैलेंट शो आता है, देखा है ना? डांस इंडिया डांस हो गया, और भी क्या लिटिल चैम्प्स हो गया, और कौन कौन सा प्रोग्राम है डांस वाला বাংলাতে আরো আছে। কি আছে? হ্যাঁ, ডান্স বাংলা। और কি আছে? বুগি বুগি। और কি এভাবে আছে না? सबने सुना है कि नहीं? तो उसे एक ऑफर दिया गया था कि आप मेरे साथ आओ, आपको एक अच्छा प्लेटफॉर्म देंगे, आपका भी नाम होगा, आपका भी क्या होगा, पब्लिसिटी होगा। क्या होगा? पब्लिसिटी होगा, आपका भी फेम होगा, आपका भी नाम फोटो न्यूज़पेपर में छपेगा। तो किसको अच्छा नहीं लगेगा? आपको जब अच्छा बेस्ट प्राइस मिलता है, आपका फोटो छपता है, तो आप दिखाते नहीं उधर देखो। যখন সে বিবাহিত জীবনে প্রবেশ করছেন, সে কিন্তু বায়োলজিক্যালি, মেন্টালি ও ফিজিক্যালি সে কিন্তু প্রস্তুত নয়। কোনো একটা পরিস্থিতির শিকার হয়ে পরিবারের অভাবগ্রস্ত হোক বা নিজে চিন্তা ভাবনা করে যে কোনো পরিস্থিতি
অবস্থায় বৈবাহিক জীবনে প্রবেশ, এটা যে কত বড় বিপজ্জনক হতে চলেছে তার জন্য সেও জানে না, তার পরিবারও জানে না। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাই। তো যখন একজন অপরিণত বয়স মেয়ে যখন বিবাহিত জীবনে তাকে বিয়ে দেওয়া হয়, বাল্য বিবাহ হয়, সে নিজেই তো একটা শিশু। তার পরবর্তীতে কি হয় না, তার উপর অনেকগুলো প্রেশার আছে। একটা নতুন পরিবারে গিয়ে সেই পরিবারটাকে নিজের মতো করে চালানো একটা প্রেশার, তার হাজব্যান্ডের সাথে চলাফেরার একটা প্রেশার। বাই এনি চান্স সে যদি অপরিণত প্রোগ্রাম রাখা হয়েছে এখানে, অর্থাৎ এই প্রোগ্রামটার মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা মানে শিক্ষণীয় কিন্তু আজকে ক্লাসে সেটা কিন্তু কোনো রকমের যে স্যারেরা বলেছেন শুনেছি ক্লাস করতে হয়নি এমনটা কিন্তু নয়, অবশ্যই কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আজকে আমাদের জীবনের। অর্থাৎ তোমরা আজকে মানে কিশোরী একটা বয়স, মানে শৈশবকাল এবং পড়াশোনা করছো, অনেকে হয়তো আছো 7, 8 এবং 9, 10 আছে হাকিমপুর স্কুল মাধ্যমিকের। তো আজকের এই ক্লাসে যে স্যার বলেছেন অনেক কিছু, সেটা তো মোটামুটি সবাই আমরা শুনেছি এবং ম্যাম বলেছে। স্যার ম্যামেদের যে অভিজ্ঞতার মাধ্যম দিয়ে এবং মানব পাচার ব্যাপারটা কিন্তু অনেক একটা ভয়ঙ্কর ব্যাপার। যে একটা মানুষকে যখন পাচার করা হয়, সে ভিন রাজ্য থেকে, ভিন দেশ থেকে, নিজের গ্রাম থেকে, এবং আজকের দেশ থেকে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে এবং বিভিন্ন খবরের মাধ্যম দিয়ে আমরা শুনতে পাচ্ছি যে মানব পাচার হচ্ছে, অনেক হচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে একটা মানব পাচার বলতে একটা মানুষকে যখন মানুষ না ভেবে যখন সেই জিনিসটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করা হয় এবং যারা পাচারকারী ট্রাফিকার যারা আছে তারা বিক্রি করে দেয়। অর্থাৎ সেই ক্ষেত্রে এই করে আমরা ওই দিক থেকে, এবং আমরা ভারতবর্ষে একদম মানে হাকিমপুর মানে একদম বর্ডারে আমরা বাস করি। অর্থাৎ আমাদের কিন্তু এই ভয়ঙ্কর ব্যাপারগুলো কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের প্রতি কিন্তু অ্যাপ্লাই হতে পারে। অতএব এইগুলো কিন্তু আমাদের অবশ্যই নিজেদের একটা দায়িত্ব অবশ্যই রাখতে হবে, নিজেদের সতর্কর মধ্যে চলতে হবে এবং যে গাইডলাইনগুলো স্যারেরা আজকের প্রোগ্রামের মাধ্যম দিয়ে তোমাদের যেগুলো আলোচনা রেখেছে নিশ্চয়ই তোমরা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনেছো। অর্থাৎ ওগুলো কিন্তু অবশ্যই বা আমাদের, আমি গতকাল বসিরহাটে গেছিলাম, বসিরহাটে আমাদের মানে অনেক এনজিওর একটা প্রোগ্রাম আছে, কিন্তু সবার সাথে আমাদের একটা রিলেশন তাকে কমসে কম কারোর কাছে একটা খবর যদি থাকে সে ফোন করে বলে দেবে হাকিমপুরে এই ঘটনাটা হয়েছে, আপনি তাদের দেখবেন। একটা নেটওয়ার্ক আমরা বানিয়ে রেখেছি যাতে একটা কোনো এই জিনিসগুলো যেগুলো হয়, মানে হিউম্যান ট্রাফিকিং বা চাইল্ড ম্যারেজ, চাইল্ড লেবার, যেগুলো দেখা যায়, যেগুলো হয়তো বসিরহাটে হচ্ছে, আমার কাছে খবর এসেছে, আমি ওনাদের বললাম, ওনারা এখানে হচ্ছে, আমার একটা বলছিল। তো এটা একটা আমরা সবাই মিলে যদি মনে করি যে এটাকে আমরা বন্ধ করবো, আজ হয়তো কাল এটা বন্ধ হবে, কিন্তু এখনই যদি বলি বন্ধ হবে, কাল বন্ধ করতে পারবো সম্ভব না। তো এই যে কাজ আমরা করছি, এই কাজেতে তোমাদেরও সহযোগিতা করতে হবে। তুমি বলে বলছি, তোমাদেরও সহযোগিতা করতে হবে। কারণ আমি যদি ঠিক হই, আমার চারপাশে কোনো যদি দস্যু ঘোরাফেরা করে, তাহলে বিমান থেকে আমাদের টাচ করে। তো এই জন্য আমরা এই